নিজের ভাষণ সরাসরি সম্প্রচার না করায় মার্কিন টেলিভিশন চ্যানেলগুলোর ব্রডকাস্টিং লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই তিনি অভিযোগ করেন কয়েকটি গণমাধ্যম নির্বাচন কারচুপির ষড়যন্ত্রে জড়িত। প্রাইম টাইমে দেওয়া তার বক্তব্য সরাসরি সম্প্রচার করতে অস্বীকৃতি জানানোর পরই তিনি এ প্রতিক্রিয়া জানান। খবর এএফপির। এক বিবৃতিতে ট্রাম্প এবিসি ও এনবিসির নাম উল্লেখ করে বলেন, এসব চ্যানেল এবং গণমাধ্যমের অন্য অংশ একটি বড় ষড়যন্ত্রের অংশীদার। তার দাবি, এ ধরনের প্রতারণামূলক আচরণের কারণেই তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা উচিত। তিনি আরও বলেন, কোনো অর্থ পরিশোধ না করে এইসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জনগণের মালিকানাধীন মূল্যবান আকাশতরঙ্গ ব্যবহার করছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছিল। তবে তার এর দাবির পক্ষে আদালতে কোনো প্রমাণ টেকেনি। নির্বাচন সংক্রান্ত ৬০টিরও বেশি মামলা আদালতে খারিজ করে দেন। পাশাপাশি একাধিক ভোট পুনর্গণনা, নিরীক্ষা এবং ট্রাম্প প্রশাসনের নিজস্ব বিচার বিভাগও নির্বাচনের কোনো পদ্ধতিগত জালিয়াতির প্রমাণ পায়নি। মার্কিন গণমাধ্যম বিশ্লেষকদের মধ্যে সম্প্রচার লাইসেন্স বাতিলের এমন দাবি সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি চাপ সৃষ্টি করে এবং এটি স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক।